ওনার বাল্য বিধবা মেয়ে ছিলেন প্রসন্নময়ী। নিজে হাতে না এই শিবের মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রসন্নময়ীর গয়না দিয়ে মা শারদাকে বিয়ের সময় রামকৃষ্ণদেব কামার পুকুরে সাজিয়েছিলেন। যখন মা শারদা গয়নাগুলো ঘুমিয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় রামকৃষ্ণদেব খুলে প্রসন্নময়ীর হাতে ফেরত দিয়েছিলেন। আর ঘুম ভাঙতে মা শারদা উঠে খুব কান্নাকাটি করলেন, গায়ের গয়না কোথায় গেল। তখন রামকৃষ্ণদেবের মা বুঝাচ্ছে, বৌমা তুমি কান্নাকাটি করো না, আমার গলায় দেখবে তোমার পরে অনেক গয়না দেবে। দুটো বালা দিয়েছিলেন, ওই বালা দুটোই মা শারদা পরে থাকে, শারদা বালা। আবার রামকৃষ্ণদেব দেহ রাখার পরে শারদা মা বালাগুলো খুলে গঙ্গায় বিধবার সাজ করছিলেন। রামদিনও বিধবার সাজ করে না। আর এটা পাঠশালা, ঠাকুর পড়তেন। 325 বছরের কাঠগুলো আগের কালের, এগুলো শাল কাঠ তো নষ্ট হয়। যখন মাস্টার মশাই যোগ দিলেন তখন রামকৃষ্ণদেব যোগ করলেন, কিন্তু যেদিন থেকে বিয়োগ দিলেন মাস্টার মশাইকে বলছে, 2 সাল আমি চালকলা বিদ্যে এখানে শিখব না। যোগ মানে তো ভক্তের সাথে ভগবানের যোগাযোগ, যোগ করব। আর বিয়োগ মানে কাটাকাটি, বিয়োগ করব না। তখন এখান থেকে পালিয়েছে ওই বিষ্ণু মন্দিরে বসে বসে মা কালীর ছবি আঁকতেন, পড়াশোনা শিখতেন না। আর এটা লাহাবাবুদের, হ্যাঁ, প্রতি বছর 10 দিন যাত্রা হয় এখানে, আর 10 দিন দুর্গা পুজো হয়। পুজোর পরে জলে বিসর্জন করে আবার কাঠামোটা লাহাবাবু নিয়ে চলে আসে। এগুলো আগেকারের শাল কাঠ। এটা ঠাকুরের হাতের লেখা, দেখুন কোনটা, যেটা গদাধর লেখা।